সুকুমার মাহাতো বা বয়ারবাড়ি অঞ্চলের প্রধান মেম্বার কেন তার বাড়িতে আসা হলো না, তার জবাব চাই। বাংলায় কথা বলায় হামলার শিকার সন্দেশখালীর শ্রমিকরা। শনিবার ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে নৃশংস হামলার শিকার হন সন্দেশখালীর বয়রামারির নির্মাণ শ্রমিকরা। অভিযোগ, বাংলায় কথা বলেছিলেন বলেই স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর মারধর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আহতদের মধ্যে 27 বছরের তপছেল জমাদার সবচেয়ে গুরুতর জখম হন। তার ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে বলেই জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলার আগে আক্রমণকারীরা অবমাননাকর মন্তব্য করে শ্রমিকদের বঙ্গদেশী বলে কটাক্ষ করেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন সন্দেশখালীর বয়রামারি 2 নম্বর অঞ্চলের সাধারণ মানুষ। পরিযায়ী শ্রমিকদের উপর ধারাবাহিক হামলারই সাম্প্রতিক উদাহরণ হলেও এবারে ঘটনা বিজেপি শাসিত কোনো রাজ্যে নয়। এবার তাদের অভিযোগ, এলাকার বিধায়ক সুকুমার মাহাতো এখনো পর্যন্ত পরিবারের পাশে দাঁড়াননি। প্রতিবাদে মহিলারা পথে নেমে মিছিল করেন এবং স্লোগান তোলেন। এই বিধায়ককে আমরা চাই না। সাধারণ মানুষের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে এলাকাবাসীর পাশে দাঁড়ান এবং বিকল্প নেতৃত্ব গড়ে তোলার ব্যবস্থা করুক। কিছু এই তফসিল জমাদার আক্রান্ত হওয়ার পরে বিধায়ক নিজে শুনেছে, সুকুমার মাহাতো শুনেও এই পর্যন্ত মেম্বার প্রধান বা এমএলএ কেউ এই পর্যন্ত ওনাদের এই আক্রান্তর পাশে আসেনি বা আশ্বাস দেয়নি। আমরা অবিলম্বে কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের ছেলের এরকম মেরেছে তার আমরা বিচার চাই। আহত করেছে সে এখন মৃত্যুর সাথে লড়াই চলতে পারে। কোনো আশ্বাস দিয়েছে আপনাদের বিধায়ক সন্দেশখালী? না, এখন আমাদের কেউ কোনো কিছু আমাদের বাড়িতেই আসেনি, এমনি ফোনে করছে সব এরম, হ্যাঁ ওই সব করছে ফোনে, কিন্তু আমাদের বাড়িতে এখনো কেউ আসেনি। তার এখন বিশাল অবস্থা খারাপ। মিডিয়া এখানে আমি বলছি, তাহলে তারা তো এইসব শুনছে, তাহলে আমাদের পাশে তো এসে তো একটু দাঁড়াবার দরকার। তার আদৌ আসেনি। আমরা যখন চিত্রান্তে ঘুট গেলেছি, আমরা অবিলম্বে আমরা প্রধানকে সাসপেন্ড, এই নাবিলালকে অভিনয় সাসপেন্ড চাই। আমরা বিশেষ করে অনুরোধ আমরা থাকলো, এই মুখ্যমন্ত্রীর কাছে চাচ্ছি, আবেদন চাচ্ছি, ওই বাচ্চারা অবিলম্বে তাদের সুরক্ষা ব্যবস্থা হোক, তাদের কোনো সাহায্য সুযোগ হোক, তাদের ব্যবস্থা মানে কোনোদিন আসেনি বা দেখেনি এখনো পর্যন্ত। কি চাইছেন এই বিধায়ক? আমরা সুকুমার মাহাতো সাসপেন্ড চাই, বা সামনে ইলেকশনে ওনাকে আমরা দেখিয়ে দেবো কীভাবে আমরা ইলেকশনটা করাতে পারি, সেটা আমরা চাই। সুকুমার মাহাতো যদি দাঁড়ায় ফের, তাহলে সুকুমার মাহাতোর বিরুদ্ধে আমরা দেখবো আন্দোলন করে। মাননীয় মুখ্যমন্ত্রী বৌমা, আমার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরও পর্যন্ত কেউ দেখলো না যে কি হলো না হলো, কি আমার এই ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কি তাদের বাড়িতে বাচ্চাদেরকে একটু হাতে সাহায্য করার মতন, তার হাত ধরার মতন কেউ এই পর্যন্ত কেউ হলো না, কেউ চোখে দেখা দেখলো না। আমরা চাই সব সাসপেন্ড হোক। হ্যাঁ, সাসপেন্ড হোক। আমরা কাউকে চাই না আমাদের বুধে। আমাদের যদি আমাদের লড়াই করার মতন যদি হতো, আমরা লড়াই করে দেখিয়ে দিতাম কি করতাম না করতাম। আমরাও মা, আমাদের চাই আমাদের ছেলের জন্য আমরা প্রধানের সাসপেন্ড চাই। এই বিধায়ককে নিয়ে কি বলবেন আপনি? বিধায়ককে নিয়ে কি বলবো, সবাই ওই স্লোগান দিয়ে সবাই বলবে যে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাই সাসপেন্ড চাই ওদের। আগামী দিনে আমরা পদক্ষেপ কি নেবেন এই যদি না বলেন? আজকে প্রধান আমাদের পাশে আসেনি, তবে আমি এখান থেকে নিউজ দিচ্ছি, আমাদের এই অঞ্চলের বিধায়ক বা মুখ্যমন্ত্রীর কাছে আমি বলছি, আমাদের যে বিধায়ক বা আমাদের মেম্বার প্রধান, আমরা গরিব মানুষ। আপনি এসে দেখতে পাচ্ছেন এইগুলো পেপারের ঘর, আরও বিভিন্ন ঘরগুলো দেখলে বুঝতে পারবেন এটা গরিব এলাকা। আমরা যদি না খাটি আমাদের বাচ্চাদের খাওয়া হবে না। এখানে ইনকাম করার জন্য কলকাতায় কোনো কাজ নেই, যেতে হচ্ছে কোথায় ঝাড়খণ্ডে, কোথায় উড়িষ্যা। সুকুমার মাহাতো বা বয়ারবাড়ি অঞ্চলের প্রধান মেম্বার কেন তার বাড়িতে আসা হলো না, তার জবাব চাই। এমএলএ আমাদের বিশাল সাপোর্ট করেছে। এমএলএ সাহেব না হলে আমাদের পেশেন্ট ভর্তিও নিত না। এমএলএ সাহেবের সই পত্র সবকিছু এমএলএ সাহেব করে দিয়েছে আমাদের। এমএলএ সাহেবের খারাপ আমরা বলতে পারবো না। আমরা দেখলাম তার বিরুদ্ধে একেবারে অভিযোগ করা হচ্ছে। ওটা ভুল ধারণা, ওটা আমাদের ভুল বুঝিয়েছে। কোনোদিন আসেনি বা দেখেনি এখনো পর্যন্ত। কি চাইছেন এই বিধায়ক? আমরা সুকুমার মাহাতো সাসপেন্ড চাই, বা সামনে ইলেকশনে ওনাকে আমরা দেখিয়ে দেবো কীভাবে আমরা ইলেকশনটা করাতে পারি, সেটা আমরা চাই। সুকুমার মাহাতো যদি দাঁড়ায় ফের, তাহলে সুকুমার মাহাতোর বিরুদ্ধে আমরা দেখবো আন্দোলন করে। মাননীয় মুখ্যমন্ত্রী
কম দামে ভালো মানের শালকাঠের দরজা, জানলা, খাটের ফ্রেমের সামগ্রী, প্লাইউডের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিম্বার, হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পাশে। যোগাযোগ 74775453